আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাপল থিম কেক ডিজাইন, সাথে থাকতে বাটার স্কচ কেকের সম্পূর্ণ রেসিপি। সাথে থাকবেন, চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই একটি মিক্সিং বলে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 1.25 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1.5 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব, কোনো লাম্পস যেন না থাকে। সব কিছু একটু মিক্স করে নিব। 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। এখন এটিকে কিছুক্ষণ বিট করব। বিট করে কিছুটা ফোম করে তারপর আমরা চিনি দিয়ে বিট করব। আমাদের ফোম কিছুটা হয়ে এসেছে। এখন আমরা এই পর্যায়ে চিনি দিয়ে অল্প অল্প করে চিনি দিব এবং বিট করব। সবগুলো চিনি একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিব এবং বিট করব। চিনি দেওয়ার পর ভালো মতো একটু বিট করে নিব, যাতে চিনির কোনো দানাদার না থাকে। আমার অনেকটা বিট করা হয়েছে। আমি একটু হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি চিনির কোনো দানাদার ভাব আছে কি না। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি ফোমগুলো সব একটু উলট পালট করে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আমার এই রেসিপিটি আপনারা যদি ফলো করেন, আপনাদের স্পঞ্জ কেক কখনোই চুপসাবে না। অনেকেই বলেন যে স্পঞ্জ কেক চুপসে যায়। আমারও প্রথম অনেক হয়েছে, কিন্তু অনেক প্র্যাকটিসের মাধ্যমে আমরাও নিজেদের কেকটা ঠিক করে এনেছি। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে বিট করব। কিছুক্ষণ ডিমের কুসুম দিয়ে বিট করতে থাকবো। আপনারা এই রেসিপি ফলো করলে তীর পরিমাণ আপনাদের স্পঞ্জ কেক কিছু হবে না, এই গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আপনারা দেখবেন আমার কেকে কোনো চুপসানো কোনো ভাব নেই। 1 চা চামচ আমি বাটার স্কচ ফ্লেভার দিয়ে দিয়েছি। এখন এই ফ্লেভারটা দেওয়ার পর কিছুক্ষণ বিট করব। এখন 1 কাপ তেল আমি অল্প অল্প করে দিয়েছি। এই তেল অল্প অল্প করে দিতে হয়। একবারে তেল যদি দিয়ে খুব বেশি আপনি বিট করবেন, তাহলে আপনার কেকটা চুপসে যাবে। কেকটা 3 বারে দেওয়ার চেষ্টা করবেন এবং কেক দেওয়ার পর খুব বেশি একটা বিট করবেন না, কিছুক্ষণ বিট করেই রেখে দিবেন। এখন শুকনো উপকরণগুলো 3 ধাপে দিব, সবগুলো একবারে দিবেন না, অল্প অল্প করে দিব এবং ফোল্ডিং মেথডে এভাবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করে আপনারা মিক্সিং করবেন। খুব বেশি একেবারে জোরে জোরে মিক্স করবেন না, তাহলে কেকটা চুপসে যাবে। দেখুন আমি কত আস্তে আস্তে করে মিক্স করছি। খুব আদর যত্ন সহকারে আপনারা এটিকে মিক্স করবেন, খুব জোরে জোরে মিক্স করা যাবে না। যদিও আমি অফিস কিনে আস্তে আস্তে করেছি, এখন একটু ফাস্ট হচ্ছে। মিক্সিংটা হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা প্যানে ঢেলে নিব। আমি এখানে একটি 7 ইঞ্চি প্যানে কাগজ কেটে নিয়েছি। এখন বেটাটাকে একটু উপর থেকে ঢালছি, একটু উঁচু করে একটু সব বেটাটা ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি। একটি কাঠি দিয়ে বেটাটাকে একটু চারদিকে একটু ঘুরিয়ে নিব। কেকটিকে এখন 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করতে দিব। ফিরছি 30 মিনিট পর। আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর উপর থেকে ফুলে উঠেছে। সামান্য তীর পরিমাণ আমার কেকটা কোনোভাবেই চুপসায়নি। এর কারণ হচ্ছে আমি ওভেনের ভিতরে সাথে বের করে নিয়ে এসেছি। আমি কিছুক্ষণের জন্য ওভেনে রেস্টে রাখিনি। অনেকটা কারণ এখানেও আছে, অনেকে কেক বেক করে ওভেনের ভিতরে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেয়, তার কারণে অনেক সময় কেকটা চুপসে যায়। আপনি এই সিস্টেমটি একবার হলে ব্যবহার করে দেখবেন, আপনার কেক কোনোভাবে চুপসাবে না। এখন এই গরম অবস্থায় আমি এই বোলটিকে দিয়ে কেকটি ঢেকে দিচ্ছি। আমি কেকটা স্লাইস করে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি। কেকটিতে প্রথম সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিম দিব। ক্রিম আমি খুব বেশি একটা দেব না, যারা অর্ডার করেছেন তারা ক্রিম কম খান, তার জন্য আমি ক্রিমের লেয়ারটা পাতলা রেখেছি। 1 চা চামচ ক্যারামেল সস ও বাদাম পাপড়ি দিয়ে দিয়েছি। ক্যারামেল সসের রেসিপিটা আমার চ্যানেলেই আছে।
আমি অফ স্ক্রিনে কেকটা ফিনিশিং দিয়ে রেখেছি, ভিডিওটা খুব বেশি লং হয়ে যাবে বলে।